দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার অবশ্যই হার্ড লাইনে যাবে, বললেন তথ্য উপদেষ্টা। নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার স্বাধীনতা চায় না প্রধান দলগুলো। উপদেষ্টাদের কেউ কেউ বিএনপির ভাবমূর্তি নষ্টে ছবক দিচ্ছেন, মন্তব্য রিজভীর। চট্টগ্রামের লোহাগাড়ায় ফের বাস মাইক্রো সংঘর্ষে নিহত 10। সাতক্ষীরায় মদ পানে হাসপাতালে ভর্তি 18, 3 জনের মৃত্যু। পাকিস্তানকে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিউজিল্যান্ডের। লিবিয়ায় অপহৃত 23 বাংলাদেশিকে উদ্ধার। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সরকার হার্ড লাইনে যাবে। দেশের নৈরাজ্য সৃষ্টি করার জন্য কাউকে সুযোগ দেওয়া হবে না। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে চরমপন্থার সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। আমরা চেষ্টা করব বাংলাদেশের কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে। নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক রূপান্তরের ভূমিকা রাখতে পারি। যদি আলোচনা এবং সতর্কতায় কাজ না হয় তাহলে কঠোর হস্তে দমন করা হবে। কোনোভাবেই চরমপন্থাকে দেশে সুযোগ দেওয়া হবে না। বুধবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা দেওয়ার সুপারিশ সংস্কার কমিশনের। একমত নয় বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি। সংসদ সদস্যদের নিজ দলের বিরুদ্ধে গিয়ে অনাস্থা প্রস্তাবে ভোট দেওয়ার স্বাধীনতা দিতে চায় না প্রধান রাজনৈতিক দলগুলো। অর্থ বিল ছাড়া অন্য যে কোনো বিষয়ে সংসদের নিম্নকক্ষের সদস্যদের নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা থাকবে। সংবিধান সংস্কার কমিশনের এই সুপারিশের সঙ্গে পুরোপুরি একমত নয় বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি। এই তিনটি দলই চায় অর্থ বিলের মতো আস্থা ভোটের ক্ষেত্রেও সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন না। এক্ষেত্রে সংসদ সদস্যদের নিজ দলের অবস্থানের পক্ষেই থাকতে হবে। বিদ্যমান সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারেন না। তাতে বলা আছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি যদি ওই দল থেকে পদত্যাগ করেন বা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দেন তাহলে সংসদে তার আসন শূন্য হবে। এই বিধানের ফলে সরকারের চাওয়ার বাইরে কোনো আইন বা প্রস্তাব সংসদে পাশ হওয়ার সুযোগ নেই। প্রধানমন্ত্রী বা অন্য কারো বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হওয়ারও সুযোগ নেই। 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। ইতোমধ্যে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ অনেকগুলো দল তাদের মতামত জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা বিএনপির ভাবমূর্তি নষ্টে নানা ছবক দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে যারা অনৈতিক কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গণতন্ত্রের স্পিরিটের ওপর অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। ফলে গণতন্ত্রের উপাদানগুলো নিশ্চিত করা এই সরকারের দায়িত্ব। এর মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচন। ভোটের রোডম্যাপ ঘোষণা না হলে ষড়যন্ত্র আরও বেশি দানা বাঁধবে। এ সময় অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের দাবিও জানান তিনি আরও বলেন, বিএনপি কখনোই সংস্কারের বিপক্ষে নয়। ঐক্যমত্য হওয়া সংস্কার প্রস্তাবগুলো নির্বাচিত সরকার আইনীকরণ করবে। চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে 2টি হাইএস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 10 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 7 জন ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও 3 জন। বুধবার সকাল 7টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুন্তি জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মারা যাওয়া 7 জনের মধ্যে 3 জন পুরুষ, 3 জন নারী ও 1 জন শিশু ছিল। এর আগে একই স্থানে ঈদের দিন গত 31 মার্চ সড়ক দুর্ঘটনায় মারা যান 5 জন। বুধবার ভোরে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহন বাসের সঙ্গে চট্টগ্রাম অভিমুখে 2টি হাইএস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই 7 জন মারা যান। তারা সবাই হাইএসের যাত্রী ছিলেন। এলাকাবাসী জানান, রিল্যাক্স পরিবহনের বাস
বাসটি চুন্তি জাঙ্গালিয়া এলাকার মহাসড়কের একটি বাঁকে এসে ব্রেক কষলে বাসের সামনের অংশ ঘুরে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। পরে বিপরীতমুখী আরেকটি মাইক্রোবাস পেছন থেকে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। সাতক্ষীরায় ঈদের রাতে বন্ধুরা মিলে মদ পানে অসুস্থ হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন কমপক্ষে 18 জন। তারা আশাশুনি সহ সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার সকালে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরার 2টি হাসপাতালে তাদের মৃত্যু হয়। এর আগে সোমবার ঈদের দিন রাতে আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের কাদাকাটি গ্রামের তেঁতুলিয়া বাজারে তারা মদ পান করেন। মৃতরা হলেন তেঁতুলিয়া গ্রামের নাজমুল হোসেন, টিটু ও ইমরান হোসেন। অসুস্থ 7-8 জনের অবস্থা আশঙ্কাজনক। 32 রানে ছিল না 5 উইকেট, এমন লেজে গোবরে পাকিস্তানকে গর্তের কিনারা থেকে টেনে সরিয়েছেন ফাহিম আশরাফ ও নাসিম শাহ। মানও বাঁচিয়েছেন দলের, তবে বড় ব্যবধানে হার থেকে উদ্ধার করতে পারেনি সিরিজ রক্ষা করতেও। শেষ পর্যন্ত 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে 84 রানে হেরেছে পাকিস্তান। এতে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। এর আগে প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে 73 রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। বুধবার হ্যামিল্টনে আগে ব্যাট করে 8 উইকেটে 292 রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ফাহিম ও নাসিম শাহের লড়াকু 50-র পর 41.2 ওভারে 208 রানে গুটিয়ে যায় পাকিস্তান। লিবিয়ায় অপহৃত 23 বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির মিসরাতা সিকিউরিটি ডিরেক্টরের অপরাধ তদন্ত বিভাগ। মিসরাতা শহরে অভিযান চালিয়ে এই বাংলাদেশিদের উদ্ধার করা হয়। বুধবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, এই ঘটনায় জড়িত 2 অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পোস্টে আরও বলা হয়, বেশ কয়েকজন বিদেশিকে অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্যাতনের অভিযোগে মিসরাতার আল-গিরান থানায় করা অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করে। তদন্তের মাধ্যমে অপহরণকারী চক্রের অবস্থান চিহ্নিত করে সিআইডি। এরপর সিআইডি সকল অভিযান চালিয়ে জিম্মিদের মুক্ত করে। পরবর্তী সময়ে উদ্ধার হওয়া ব্যক্তিদের আইনি প্রক্রিয়ার জন্য আল-গিরান থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদেরও একই থানায় হস্তান্তর করা হয়েছে। এই ছিল দুপুরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।